পানিতে ভরা, তাই মাছ কিন্তু পাওয়াটা আসলে একটা কষ্টকর ব্যাপার। দেখেন তারপরেও কিন্তু আমি কিন্তু এই পেয়েছি। এই দেখেন এই দেখেন এই কত মাছ আমি পেয়েছি, আমি একটু ভালো করে দেখাই। তো দেখেন এই কিন্তু ব্যাগের মধ্যে তো আমরা ভালোভাবে দেখাবো না। আর এই হচ্ছে আপনার গলদা চিংড়ি, দেখেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে। দেখেন এই আমি এখন কিন্তু জালটা ছাড়াবো। পেয়েছি তেলাপই পেয়েছি, তারপরে দেখেন এই গোদা কাঠালি বলে, এটা গলদার মতো দেখতে লাগে, কিন্তু মাছটা কিন্তু খুব একটা দামিও মাছ। এগুলো কিন্তু আড়তে বিক্রি হয়। তো দেখেন আমি কিন্তু জাল নিচ্ছি মারবো, তাই মাছ অনেক আমি ধরেছি, এই ব্যাগের মধ্যে অনেক মাছ আছে। তো আমি এবার একটা জাল ছেড়ে দিচ্ছি, দেখি কি পাই। অনেক পানিতে ভরা, তাই মাছ কিন্তু পাওয়াটা আসলে একটা কষ্টকর ব্যাপার। তো দেখেন তারপরেও কিন্তু আমি কিন্তু এই পেয়েছি। এই দেখেন এই কত মাছ আমি পেয়েছি, আমি একটু ভালো করে দেখাই। তো দেখেন এই কিন্তু ব্যাগের মধ্যে তো আমরা ভালোভাবে দেখাবো না। আর এই হচ্ছে আপনার গলদা চিংড়ি, দেখেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে। দেখেন এই, তো দেখি এটাতে কি পাই। এই যে দেখেন এই জালটা কিন্তু অনেক পানির নিচে ডুবেছিল। তো এই জালটা কিন্তু আপনার আসলে এখানে পানি বেশি থাকার কারণে মাছ আসলে পাওয়া যাচ্ছে না। তো তারপরে চেষ্টা করতেছি মাছ ধরার জন্য। আসলে এখানে কিন্তু এই দেখেন এই চিংড়ি মাছ পেয়েছে, আসলে তেমন মাছ কিন্তু আসলে পাইনি। দেখেন একটা ছোট চিংড়ি মাছ পেয়েছে। দেখি সামনে আবার একটা খেয়াও দেবো, সেইখানে আপনাদেরকে দেখাবো। তো গাইস এখন কিন্তু একটা জাল খাওয়া দেবো। তো দেখি কি মাছ পাই। এই দেখেন এই দেখি এখানে কি মাছ পাই, আপনি অপেক্ষায় থাকুন, দেখি কি মাছ পাই। তো দেখেন এই প্রজেক্টে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে, আসলে পানি বেশি থাকার কারণে মাছ কিন্তু তেমন ধরা পড়তেছে না। মাছ এইখানে বিশাল গপ, এই গপে কিন্তু মাছ আছে, আমরা যতটুকু পারতেছি আর কি ধরতেছি। তো অনেক সময় মাছ বিক্রি করি, আবার অনেক সময় খাই। তো এবার দেখি কি ওঠে। তো গাইস কত রকমের মাছ পেয়েছি দেখেন। তো আমি আপনাদেরকে দেখাবো, একটু জালটা ছাড়াবো। তো গাইস দেখেন এই দেখেন কত, এইখানে ছাড়ো, এই দেখেন গাইস, দেখেন কত সুন্দর কত রকমের মাছ কিন্তু আমি পেয়েছি এই দেখেন জালের মধ্যে। তো আমি এখন কিন্তু জালটা ছাড়াবো। এই দেখেন কত রকমের চিংড়ি মাছ, এই দেখেন কত চিংড়ি মাছ উঠেছে এই জালে। হ্যাঁ এই যে দেখেন, তারপর এই গলদা চিংড়ি মাছ, এই দেখেন কত রং বেরঙের মাছ কিন্তু উঠেছে এখানে। এই দেখেন একদম তাজা গলদা। তো দেখেন এই বিড়ালে নেওয়ার জন্য কিন্তু খুব চেষ্টা করতেছে। বলটা নিয়ে আসো, বলটা। তো এই গলদা চিংড়ি কিন্তু দেখেন, এই যে গলদা চিংড়িটা দেখাচ্ছে আপনাদের, এটা কিন্তু ডিম হয়ে গেছে। গলদা চিংড়ি কিন্তু একদম ডিম হয়ে গেছে দেখেন। এগুলো কিন্তু চাষ করা চিংড়ি মাছ। এই দেখেন কত অনেক চিংড়ি মাছ কিন্তু পেয়েছি। তারপরে এখানে দেখেন, দেখেন কত চিংড়ি মাছ পেয়েছি, তেলাপই পেয়েছি। তারপরে দেখেন এই গোদা কাঠালি বলে, এটা গলদার মতো দেখতে লাগে, কিন্তু মাছটা কিন্তু খুব একটা দামিও মাছ। এগুলো কিন্তু আড়তে বিক্রি হয়। তো আমরা কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও দেখাই। এই দেখেন এই একটা পুঁটি মাছ, দেখেন এই পুঁটি কিন্তু জাপানি পুঁটি না, এমনি জাস্ট গ্রামের চিমা পুঁটি। এই পুঁটিগুলো কিন্তু খুব ভালো লাগে ভাজলে। এই যে দেখেন, এই যে দেখেন এই কিন্তু ছোট ছোট তেলাপই মাছ। এই তেলাপই মাছগুলো কিন্তু আমাদের অঞ্চলে ছাড়তে হয় না, প্রচুর পরিমাণে এই তেলাপই মাছ কিন্তু পাওয়া যায়। এই যে পুঁটি মাছটা দেখতেছেন, এটা কিন্তু ছাড়তে হবে, এই পুঁটি মাছটা ছেড়ে দিয়ে আসো ঘেরে। এই দেখেন এই ঘেরে কিন্তু পুঁটি মাছটা ছাড়তেছে। এই দেখেন ওই কিন্তু ফেলে দিচ্ছে, আক্রমণ করছে প্রচুর বিড়াল আমাদের, আমরা বিড়াল পালি। তো দেখেন এই বিড়ালে কিন্তু মাছ খাওয়ার জন্য কিন্তু এই যে চিংড়ি মাছগুলো আসলে আপনাদের কেমন পছন্দ জানি না, তবে আমরা চিংড়ি মাছের চাষ করি, চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় হবে।
তবে আমরা দেখেন এই খাওয়ার জন্য এই দেখেন অনেক চিংড়ি মাছ কিন্তু ধরেছি, এগুলো কিন্তু বিক্রি করবো না, এগুলো কিন্তু খাবো। এই দেখেন এগুলো কিন্তু তেলাপুয়া। এই দেখেন একটা দামি মাছ, সেটা হচ্ছে ফালসা মাছ। দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু ফালসা মাছ, এই এবছরের মাছ। মাছ কিন্তু এক কথায় অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন এই কিন্তু কাঁঠালি, গোদা কাঁঠালি মাছ। এই দেখেন ডিমালা গলদা, এই দেখেন প্রচুর পরিমাণ ডিমালা গলদা। আর দেখেন এই বাগদার সাইজ গুলো দেখেন, এবছর আসলে বাগদা তেমন কিন্তু পাওয়া যায়নি, তেমন একটা গলদা বাগদা পাইনি। তো দেখেন এই এই যে চামচি মাছ। তারপরে এই দেখেন এই মাছটা কিন্তু সবচেয়ে দামিও মাছ। এই যে এই মাছগুলো 1200-1400 টাকা করে কিন্তু আমাদের এলাকায় কেজি। দেখেন এই মাছগুলো আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন বাগদা, ভাইরাসের কারণে এবছর দেখেন আমাদের কিন্তু বাগদায় মানে আমরা এই যে বাগদাগুলো দেখতেছেন, এই বাগদাগুলো কিন্তু আমরা পাচ্ছি না। আর এই যে এই যে বাগদাগুলো, এগুলো কিন্তু নদীর বাগদা, এই জন্য কিন্তু এই বাগদা একটু স্বাস্থ্য ভালো আছে। আর এই যে বাগদাটা দেখতেছেন, এটা কিন্তু হ্যাসারির মাছ। এই মাছগুলো কিন্তু একদম আসলে দেখেন গায়ে গায়ে দেখেন ফোটা 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 দাগ পড়ে গেছে। এই মাছগুলো কিন্তু বড় হবে না। তো গাইস এই যে দেখেন চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ অনেক বড় হবে। এই যে চিংড়ি মাছ দেখতেছেন, এটা কিন্তু অনেক বড় হবে। আর এগুলো আসলে ছোট ছোট ধরতেছি আমরা খাবার জন্য, কারণ এই চিংড়ি মাছ আসলে ভাত দিয়ে অনেক ধরনের তরকারি, চিংড়ি মাছ হলে আসলে কথাই নাই, চিংড়ি মাছ হলে যে কোনো তরকারি কিন্তু রান্না করা যায়। এজন্য কিন্তু চিংড়ি মাছ সবারই একটা পছন্দের মাছ। তো আমি আরেকটা খেয়া আপনার দিব, দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো মাছ। গাইস আমি কিন্তু আরেকটা খাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, একই জায়গায় কিন্তু খাওয়া দেবে, একই জায়গায়। দেখেন আবার একই জায়গায় কিন্তু খাওয়া দিয়েছি, এখানে কিন্তু একটা খেয়াও দিয়েছিলাম, আবার একটা খেয়াও কিন্তু দিয়েছি। আসলে দেখি মাছ কিন্তু আসলে এক জায়গায় থাকে না, আউট ফেলে কিন্তু মাছ চলে যায় অন্য কোথাও, ঠিক আছে। তারপরে দেখি মাছ এখানে কি মাছ পাই। তো আপনারা আমাদের ভিডিও আসলে দেখেন, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আইডিটাকে ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই গাইস দেখ, এই কিন্তু আরেকটা মাছ পেয়ে গেলাম। এই দেখেন এই খেতে উঠেছি কিন্তু তেলাপুয়া, একই জায়গায় কিন্তু গাইস। তো দেখেন এটা আমি ছাড়াই আপনাদেরকে দেখা, এই দেখেন এই খেতে কিন্তু একই জায়গায় কিন্তু মাছ পেয়েছি, তেলাপুয়া মাছ। এই দেখেন এই কিন্তু তেলাপুয়া মাছ, দেখেন কত সুন্দর তেলাপুয়া মাছ। এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ খাবার খেয়ে ফেলায় আমাদের দক্ষিণ অঞ্চলে, এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ, এই মাছগুলো বিশেষ করে খাবার খেয়ে ফেলায়। কারণ এই মাছগুলো দেখেন প্রচুর পরিমাণ খাবার, এই দেখেন আমি একটু যদি পেট চাপ দিই, দেখেন প্রচুর পরিমাণ ওর পেট থেকে কিন্তু খাবার বের হচ্ছে। তো এই মাছগুলো কিন্তু প্রচুর খাদ্য খেয়ে ফেলায়, এই মাছগুলো ছাড়তে হয় না, এমনিতেই ঘেরে যে কোথা থেকে আসে তো আসলে বলতে পারতেছি না। এই কিন্তু একটা জাপানি পুঁটি মাছ, আপনারা হয়তো জাপানি পুঁটির বইতেও পড়েছেন, নাম শুনেছেন। এই জাপানি পুঁটিটা কিন্তু আমি আসলে ছেড়ে দেবো না, এই মাছটাকে ছেড়ে দিয়ে আস। এক জায়গায় খেয়াল দিয়ে কিন্তু ভালো মাছ পেলাম। তো দেখেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মাছের চাষ করেন তারা অবশ্যই, আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু মাছের চাষ করতে হলে মাছ চাষ করে না এমন কোনো মানুষ নয়, বের পুকুরে বিভিন্ন জায়গায় মাছ কিন্তু চাষ করে। তো আমরা কিন্তু আমি আরেকটা খেয়াও কিন্তু এর পাশেই দিচ্ছি, এবার আপনাদেরকে দেখাবো। এই দেখেন গাইস, এবার কিন্তু খেয়াটা এখানে দেবো অন্য জায়গায়। ও গাইস বাজে গেছে জাল কিন্তু দেখেন, এই গ্যাস বাইরে গেছে এখানে, তবু দেখে আমি কি মাছ পাই, আশা ছাড়বো না। তো গাইস দেখেন এখানে কিন্তু অনেক পানি, এই যে দেখেন এখানে চর, কিন্তু ভিতরে কিন্তু অনেক পানি, অনেক বড় গপ। তো এখানে কিন্তু আমি কিন্তু গোসল করে আমরা গাইস দেখেন আমি একদম ডুব দিয়ে উঠলাম। তো গাইস এই কিন্তু জাল খেতে উঠলাম, তো জালটা বেঁধে গেছে, তারপরে দেখে আমি কি মাছ পাই, দেখেন ঝাল বেঁধেছে, এই দেখেন বড় একটা ঝাল কিন্তু আমার জালে বেঁধেছিল। তাই কিন্তু এই খেতে আমি মনে হয় যে মাছ পাবো না আশা করি, তারপরে দেখি মাছটা ছাড়া যাবে না, কি মাছ পাই। তো গাইস দেখেন বড় একটা ঝাইল আসলে আমার জালটা বেঁধেছে। তো তারপরেও কিন্তু দেখি কি মাছ। তো গাইস এই খেতে কিন্তু তেমন
মাছ পাইনি, কারণ ঝাইল বেঁধেছিল তো, তাই মাছ কিন্তু আসলে বের হয়ে গেছে। এই জন্য কিন্তু মাছ, তেমন কোনো মাছ এখানে পাইনি। তারপরে ছাড়িয়ে নিয়ে আমি আর আজকে পর্যন্ত এখানে আর মাছ ধরবো না আজকে। তো গাইস, সর্বশেষ কথা হচ্ছে, আমাদের এই যে মাছ আমরা আপনাদেরকে দেখালাম, এই দেখেন কত সুন্দর মাছ। এই মাছের ভিডিও দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। এবং টিকটকে যদি দেখেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ফলো দিয়ে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে এরকম অনেক মাছ নিয়ে নিত্য নতুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।